তো গাইস, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো গাইস, আজকের ভিডিওর টপিক হচ্ছে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানাতে গেলে তোমাদের কি কি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, কিংবা তোমরা কি কি অ্যাপ্লিকেশন দিয়ে কার্টুন ভিডিও বানাতে পারবে। তো ভিডিওটা শুরু করতে বেশি দেরি করবো না, তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো প্রথমে তোমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। তোমরা তো অবশ্যই প্লে স্টোর কোন অ্যাপটা সেটা তো জানো। তো প্লে স্টোরে গিয়ে তোমাদের সার্চ বারে সার্চ করতে হবে। প্রথমে তোমাদেরকে আমি তিনটি মেন অ্যাপের কথা বলবো, যেই অ্যাপগুলো দিয়ে তোমরা কার্টুন অ্যানিমেশনটা করতে পারবে, ঠিক আছে? এবার দেখো, একটার নাম হচ্ছে, দেখো আমি এখানে সার্চ করছি ক্রোমাটোনস। ক্রোমাটোনস, দেখো এখানে এই যে নিচে যে অ্যাপটা দেখতে পাচ্ছ, এইটাই হলো ক্রোমাটোনস অ্যাপ। এটা থেকে তোমরা ভালোভাবে মোরাল স্টোরি কিংবা খুব ভালোভাবে কার্টুন গল্প তৈরি করতে পারবে। তো আমরা দ্বিতীয় নম্বর অ্যাপে চলে যাচ্ছি। দ্বিতীয় নম্বর অ্যাপটির নাম হলো ফ্লিপ ক্লিপ। দেখো সার্চ করছি ফ্লিপ ক্লিপ। দেখো এই যে নিচে যেই অ্যাপটা দেখতে পাচ্ছ, ফ্লিপ ক্লিপ ক্রিয়েট 2D অ্যানিমেশন, এইটা এইটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে শুধু জাস্ট শর্ট ভিডিও বানানোর জন্য। তো আমাদের এখন 3 নম্বর অ্যাপটিতে চলে যাব। 3 নম্বর অ্যাপটির নাম হচ্ছে আইবিআইএস পেন্টেক্স। আইবিআইএস পেন্টেক্স। এই দেখো, দেখো তোমরা এই যে নিচে যেই অ্যাপটা আমার ইনস্টল করা আছে আইবিআইএস পেন্টেক্স, এইটাই কিন্তু তোমাদেরকে ডাউনলোড করতে হবে। তো এই এই অ্যাপটা দিয়ে তোমরা কার্টুন অ্যানিমেশন করতে পারবে না, কিন্তু তোমরা কার্টুন ক্যারেক্টার বানাতে পারবে। এবারে ক্যারেক্টার কীভাবে বানাবে, তো তোমরা যদি সেটা জানতে চাও তো কমেন্টে অবশ্যই বলবে, আমি তোমাদেরকে এই টপিকে আর একটা নতুন ভিডিও আনবো তোমাদের জন্য। তো গাইস, এবারে আমরা দেখবো কোন কোন অ্যাপ থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ পাবে, কিংবা তোমরা ভালো ভালো ব্যাকগ্রাউন্ড ইমেজ কোন কোন অ্যাপ থেকে পাবে, এবং সেটার ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবে এবং সেটাকে কিভাবে এডিট করবে, সেইগুলো এখন আমরা দেখে নেব। চলো, এখান থেকে তোমাদের ব্যাকগ্রাউন্ড ফটো নেওয়ার জন্য, কার্টুন ব্যাকগ্রাউন্ড ফটো নেওয়ার জন্য তোমাদের এখানে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে সার্চম্যান। সার্চ ইমেজ, এই সার্চম্যান, এই অ্যাপটিকে তোমাদেরকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে? অলরেডি আমার ডাউনলোড আছে, আমি তোমাদেরকে তবুও একবার ওপেন করে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে তুমি যেরকম কার্টুন ব্যাকগ্রাউন্ড চাও না কেন, তুমি কিন্তু এখান থেকে ডাউনলোড করলে কোনো কপিরাইট আসবে না। এখান থেকে ডাউনলোড করলে কোনো কপিরাইট আসবে না। দেখো, আমি ধরো একটা কার্টুন ব্যাকগ্রাউন্ড চাচ্ছি, কার্টুন কার্টুন ব্যাকগ্রাউন্ড ভিলেজ। দেখো, দেখো কত সুন্দর সুন্দর এখানে ব্যাকগ্রাউন্ড কিন্তু অবশ্যই চলে এসেছে। দেখো, এটা কিন্তু একটা মারাত্মক ব্যাকগ্রাউন্ড আছে। এটা নিলেও তোমাদের কোনো কপিরাইট কিন্তু আসবে না, কোনো দিন কোনো কপিরাইট আসবে না। তো তোমরা এই অ্যাপটার ব্যাপারে তো জানতে পারলে। দেখো, এবারে ধরো তোমরা এই ব্যাকগ্রাউন্ডগুলো, ধরো তোমরা কোনো একটা বাইকের ফটো নিয়েছো, ঠিক আছে? এখান থেকে কার্টুন বাইক ফটো, দেখো কার্টুন বাইক ফটো আমি সার্চ করব, কার্টুন বাইক ইমেজ। দেখো, এখান থেকে এটা কিন্তু একটা কার্টুন বাইক ইমেজ, ঠিক আছে? এবারে এটার ব্যাকগ্রাউন্ড তুমি কিভাবে রিমুভ করবে, তো এখানে ক্লিক করলে এই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। এবারে আমি এটার ব্যাকগ্রাউন্ড তোমাকে রিমুভ করে দেখাবো, এই এই ইমেজটার। তো চলো আমরা আবার প্লে স্টোরে চলে যাচ্ছি। দেখো, এখানে প্লে স্টোরে গিয়ে সার্চ করলাম রিমুভ বিজি। দেখো, এখানে কিন্তু এই যে দেখো ব্যাকগ্রাউন্ড রিমুভার, রিমুভ বিজি, এইটা তোমাদেরকে ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে? এটা আমার অলরেডি ইনস্টল আছে, তাই আমি এখান থেকে না, আমার হোম পেজটাকে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, আমাদের রিমুভ বিজি আছে, এখানে আমি ক্লিক করলাম। দেখো, অলরেডি কিন্তু চলে এসেছে। এখানে আপলোড ইমেজ বলছে, এখানে তোমাদেরকে ইমেজটাকে আপলোড করে দিতে হবে, ঠিক আছে? এখানে আপলোড ইমেজে ক্লিক করলাম। দেখো, ওই যে গাড়ির যে ইমেজটা করেছিলাম, সেই সেই ইমেজটা আমি এখন নিয়ে নেব। দেখো, অলরেডি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে এখানে। কিছুক্ষণ টাইম লাগবে, তারপর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আমার এখানে নেট প্রচুর স্লো চলছে, সেই জন্য একটু টাইম লাগছে বেশি।
দেখো অলরেডি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, এটা তোমরা ডাউনলোড করবে, ঠিক আছে? এখান থেকে ডাউনলোডে চলে গেলে এবারে তোমরা কার্টুন ভিডিও বানানোর জন্য কোন এডিটিং অ্যাপটাকে ইউজ করলে সব থেকে ভালো হবে, আমি সেই এডিটিং অ্যাপটার কথা বলবো, ঠিক আছে? তো চলো, এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে, আমরা আবার হোম স্ক্রিনে চলে এলাম। তো তোমাদেরকে বিশেষ করে যারা কার্টুন ভিডিও অ্যানিমেশন তৈরি করতে চাও তাদেরকে কাইন মাস্টার ব্যবহার করা অবশ্যই উচিত, ঠিক আছে? কিন্তু কাইন মাস্টার ব্যবহার করলে একটা লোগো চলে আসে, আসে না বলো, আসে তো? এবারে সেই লোগোটাকে তোমাদেরকে তোলার জন্য কিন্তু একটা মেম্বারশিপ নিতে হবে, ঠিক আছে? এবারে তোমরা প্রথম ইউটিউব চ্যানেল শুরু করছো, তোমরা মেম্বারশিপ নিতে পারবে না, তাহলে তোমরা কি করবে? এবারে কেউ ভাবছো যদি লোগো থাকে তাহলে হয়তো ভিডিওতে কপিরাইট বা তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না, কিন্তু এইটা একবারে ভুল কথা। তোমাদের চ্যানেলও মনিটাইজ হবে এবং তোমাদের ভিডিওয় কোনো কপিরাইট আসবে না, ঠিক আছে? এবারে তুমি এই কাইন মাস্টার থেকেই এডিটিং করবে, কারণ কাইন মাস্টারের থেকে আর কোনো বড় ভিডিও এডিটিং অ্যাপ বেরোয়নি যে সেখান থেকে তোমরা কার্টুন অ্যানিমেশন করতে পারবে, ঠিক আছে? কার্টুন অ্যানিমেশনের জন্য পারফেক্ট হলো কাইন মাস্টার। এবারে কাইন মাস্টার তোমাদেরকে ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে গিয়ে তোমরা কাইন মাস্টার অ্যাপটা সার্চ করলেই কিন্তু কাইন মাস্টারটা ইনস্টল করে নেবে, ঠিক আছে? এবারে আমি আমার কাইন মাস্টারে যাচ্ছি। এবারে কার্টুন ভিডিও তৈরি করার জন্য তোমাদের কোন স্টিকার কাইন মাস্টার থেকে ডাউনলোড করতে হবে সেগুলো আমি আজকে দেখিয়ে দেবো এই ভিডিও। ধরো তোমরা এখানে গেলে তবে অবশ্যই তোমরা 16:9 রেশিও রাখবে, কারণ ওটাই হলো ইউটিউবের আসল ফ্রেমের রেশিও, ঠিক আছে? এবারে ক্রিয়েটে ক্লিক করলে দেখো এখানে অ্যাড কিন্তু দেবে, ঠিক আছে? দেখো অলরেডি কিন্তু আমার এসেছে এখানে। দেখো এখান থেকে প্রথমে তোমরা যখন কার্টুন ভিডিও ক্রিয়েট করবে তো তোমরা এখানে এটা কেটে দিলে, ঠিক আছে? মিডিয়াতে গেলে মিডিয়া থেকে ইমেজ অ্যাসেটস থেকে এখানে একটা ব্ল্যাক ইমেজটা তোমরা নিয়ে নেবে, ঠিক আছে? আমিও নিয়ে নিলাম, এখানে দেখো ব্ল্যাক ইমেজটা নিয়ে নিয়েছি। এবারে কোন তোমরা স্টিকার ডাউনলোড করবে, তো তোমরা যদি এই ব্ল্যাক ইমেজের ওপরেই কাজ করতে চাও তাহলে তোমরা লেয়ারে টিপে এখানে মিডিয়াতে যাবে, ঠিক আছে? এবারে দেখো কোন স্টিকারগুলো তোমাদেরকে ডাউনলোড করতে হবে। তো এখানে গেলে তোমরা অনেক স্টিকার পেয়ে যাবে। দেখো স্টিকারগুলো প্রচুর কিন্তু অ্যামেজিং স্টারের স্টিকার আছে। ধরো তুমি রাত্রিবেলার কোনো কার্টুনের সিন তুমি এখানে ক্রিয়েট করতে চাইলে, ঠিক আছে? তো তোমরা কি করবে, সেখানে তো আকাশে তো স্টার দিতেই হবে, সেই জন্য তোমাদেরকে এখান থেকে যত স্টিকার আছে, দেখো এখানে অনেক স্টিকার আছে, ঠিক আছে? অনেক স্টিকার আছে, তোমাদের এখান থেকেই ডাউনলোড করতে হবে। দেখো টুইং স্টার্স আছে এখানে, দেখো আমি এটাকে নিয়ে যাই, দেখো কত সুন্দরভাবে কিন্তু স্টিকারগুলো এখানে গ্লো করছে। তো এইভাবে তোমরা কার্টুন এডিট করবে। আর যদি কার্টুন ভিডিও কিভাবে বানাবে সেটার যদি কোনো ভিডিও তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, তাহলে আমি তোমাদের ওটার ওপরে একটা কোর্স নিয়ে আসবো, ঠিক আছে? তবে ফ্রি কোর্স হবে, ওটাতে কোনো তোমাদের পয়সা দিতে হবে না, পুরোটাই ফ্রি আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে একটা লাইক করবেন এবং প্রচুর শেয়ার করবেন ও চ্যানেলটার অল নোটিফিকেশন বেলটা অল করে দেবেন।